পাশে রয়েছে আরেকটি সম্ভ্রান্ত পরিবারের সমাধি। এই সমাধির মালিকের নাম আহলান। তিনি নাবাতিয়ানদের অন্যতম সমাজপতি ওয়াহেলের ছেলে, যিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। এই সমাধির গঠনও প্রায় একই, মানে আগেরটার মতোই। এই পাহাড়ে এভাবে একাধারে 31টি পারিবারিক সমাধি কক্ষ রয়েছে। তারা খুব যত্ন করে সমাধিগুলো তৈরি করেছে। এর মধ্যে কিছু কিছু সমাধি কক্ষ নাকি বাসস্থান হিসেবেও ব্যবহার করেছে সামুদ্রা। আগেই বলেছি, তারা নিজেদের অমর মনে করত। তারা বিশ্বাস করত মৃত্যুর পর আবারও জীবন পাবে তারা। এই অন্ধবিশ্বাস ও দাম্ভিকতার কারণেই হযরত সালেহ আলাইহিস সালাম অনেক বোঝানোর পরও তারা আল্লাহর পথে তো আসলোই না, উল্টো হত্যা করলো সেই উটনিকে। সালেহ আলাইহিস সালাম উটনিকে হত্যার কথা শুনে লোকজনের কাছে গেলেন। তাদেরকে আযাবের দিনক্ষণ জানিয়ে দিয়ে বললেন, তোমরা নিজেদের ঘরে আরো 3 দিন বাস করে নাও। প্রথম দিন তাদের সবার মুখমণ্ডল হলদে ফ্যাকাশে, দ্বিতীয় দিন লাল এবং তৃতীয় দিন ঘোর কালো হয়ে গেল। এক শনিবার ভোরে গগনবিদারী গর্জন, মুহুর্মুহু বিজলির চমক আর ভয়াবহ ভূমিকম্পে তাদের মৃত্যু হলো। তারা নিজ নিজ ঘরে মুখ থুবড়ে পড়ে রইল। পবিত্র কোরআনে সূরা আরাফের 78 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর ভূমিকম্প তাদের পাকড়াও করলো। ফলে সকালবেলা নিজ নিজ ঘরে তারা উপুড় হয়ে পড়ে রইল।